শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো সেটাই কামনা করি। আমি তোমাদের সকলকে জানাচ্ছি বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ মহান ঈদের পর প্রথম ক্লাস। আমি আজকে দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করব। এই বিষয়টা নিয়ে আমরা অর্থাৎ এই অংশের গণিত বিষয়ের 11.1 অর্থাৎ একাদশ অধ্যায়ের যেই সাধারণ জ্ঞানগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে এই চ্যাপ্টারটার নাম ছিল অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত, এখানে অনুপাত কি সমানুপাত কি এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি এখন, এবং কয়েকটি সমস্যারও সমাধান করেছি। আজকে আমি একটা সমস্যা লিখেছি তোমাদের বইয়ের 9 নাম্বার সমস্যা। এখানে বলে দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু যদি বি অনুপাত সি ইকুয়াল টু সি অনুপাত ডি হয়, ফলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি ডি হোল স্কোয়ার। অর্থাৎ এটা হলো ক্রমিক সমানুপাতি। অর্থাৎ এইটা যদি হয় তাহলে আমাদের এই বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি ইকুয়াল টু সি অনুপাত ডি। ধরি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি ইকুয়াল টু সি অনুপাত ডি ইকুয়াল টু কে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই কেটা কি? কেটা হলো একটা সমানুপাতিক ধ্রুবক। অর্থাৎ এইটা ইকুয়াল টু একবার কে, এইটা ইকুয়াল টু একবার কে, এইটা ইকুয়াল টু একবার কে, বা এ বাই বি ইকুয়াল টু কে, বি বাই সি ইকুয়াল টু কে, সি বাই ডি ইকুয়াল টু কে। অর্থাৎ এটা ইকুয়াল টু একবার কে, এটা ইকুয়াল টু এটা কে, এটা ইকুয়াল টু কে। এখন আমরা এখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু বি কে। আবার দেখো, বা বি ইকুয়াল টু সি কে, সি ইকুয়াল টু ডি কে। এখন এই সি এর মান আমরা এখানে ডি কে পেয়েছি, এই সি এর স্থলে এই ডি কেটা বসিয়ে দেই। ডি কে ইন্টু কে ইকুয়াল টু ডি কে স্কোয়ার। এখন এটা কি বি এর মান, সুতরাং বি ইকুয়াল টু কত পেয়েছি? ডি কে স্কোয়ার। এইখানে আমরা বি এর মানটা আবার বসিয়ে দিই, ডি কে স্কোয়ার ইন্টু কে ইকুয়াল টু ডি কে কিউ। এটা কার মান? এ এর মান। তাহলে এ বি সি আমরা এই তিনটা জিনিসের মান পেয়ে গেছি। তোমরা হয়তো অনেকে বলে থাকবে যে আগে এই অংশটা করতে হবে, তারপর এই অংশটা করতে হবে, তারপর এই অংশটা করতে হবে। এটা ভুল নয়। সেটা হলো যদি আমরা এভাবে পাশাপাশি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারব। ঠিক আছে শিক্ষার্থীরা? আর যদি যে একের পর এক নিচে নিচে লিখি তাহলে কিন্তু আমাদের এই অংশটা আগে করতে হবে, তারপরে এই অংশ করতে হবে, তারপরে এই অংশ করতে হবে। খেয়াল রাখবে বিষয়টা। আর আমরা যদি এইভাবে পাশাপাশি লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এ এর মান এখানে আছে আমাদের ডি কে কিউব। বসাই আমরা ডি কে কিউব হোল স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডি কে হোল স্কোয়ার। এইখানেও আবার বসাই ডি কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ডি কে হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন এটাকে যদি বর্গ করি আমাদের ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার।
এখন দেখো এইটুকু থেকে আমাদের কি কমন যায়, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যায়, কমন গেলে থাকে এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আবার এইখান থেকে যদি আমরা ডি স্কোয়ার কমন নিই থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এখন আমাদের এইটুকু এবং এইটুকু এই দুইটা কিন্তু গুণন রাশি। কী রাশি? গুণন রাশি। অর্থাৎ এটাকে আমরা একসাথে গুণ করতে হবে। গুণ করলে বিষয়টা কী দাঁড়ালো, ডি স্কোয়ার আর ডি স্কোয়ার যদি গুণ করি তাহলে ডি টু দি পাওয়ার 4, আবার এই কে স্কোয়ার আছে। অর্থাৎ গুণনের সময় কি হয়, পাওয়ারগুলি যোগ হয়। তাহলে এখন এটা যদি মনে মনে এই চিন্তা করি, এটাকেও যদি মনে মনে এই চিন্তা করি, তাহলে এ ইন্টু এ ইকুয়াল টু কী হবে, এ স্কোয়ার হবে। অর্থাৎ কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আমরা লেফট হ্যান্ড সাইড করে এই মানটা পেলাম। এখন এইখানে লেফট হ্যান্ড সাইড করার পরে আমরা এই অংশটা পেলাম। এখন আসো আমাদের রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার, এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এখানে এ এর মান কত আছে, ডি কে কিউব, বসাও ডি কে কিউব। বি এর মান হলো ডি কে স্কোয়ার ইন্টু ডি কে স্কোয়ার ইন্টু ডি কে স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার ইন্টু ডি কে প্লাস ডি কে ইন্টু ডি, এ স্কোয়ার এ স্কোয়ার। এখন দেখো আমরা যদি গুণ করি তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে। এখন এটার উপর আবার স্কোয়ার আছে। এখন এখানে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে একটা ডি স্কোয়ার কমন যায়, কে কে কিউব কে টু দি পাওয়ার 5, তাহলে কে কমন যাবে, তাহলে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটার উপর স্কোয়ার। এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হয়, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখন দেখো আমাদের এই লেফট হ্যান্ড সাইডের যে মানটা পেয়েছি এবং রাইট হ্যান্ড সাইডের যে অংশটা পেয়েছি, তাহলে এই দুইটা কি একই জিনিস হলো না? কি হয়েছে? সুতরাং আমাদের বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে কি বলছে, দেখাও যে, তাহলে এখানে আমরা দেখানো হলো, বাংলায় লিখতে পারি দেখানো হলো, অথবা ইংলিশে লিখলে লিখতে পারি শুড। ঠিক আছে শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা আমি তোমাদের এখানে একটা অঙ্ক লিখেছি, দেখো, রুট অফ 1 প্লাস এক্স প্লাস রুট অফ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট অফ 1 প্লাস এক্স মাইনাস রুট অফ 1 মাইনাস এক্স ইকুয়াল টু পি হলে দেখাও যে পি স্কোয়ার মাইনাস টয়েস পি বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা আমাদের প্রমাণ করতে হবে। এটা একটা সহজ অঙ্ক মোটামুটি। তাহলে আমাদের দেওয়া আছে কি, root of 1 plus x plus root of 1 minus x, root of 1 plus x minus root of 1 minus x equal to p। এখন আমরা কি করব, যোজন বিয়োজন করব। 1 plus x plus root of 1 minus x plus root of 1 plus x minus root of 1 minus x, 1 plus x plus root of 1 minus x minus root of 1 plus x plus root of 1 minus x equal to p plus 1 divided by p minus 1। ব্র্যাকেটে আমরা লিখে নিব যোজন বিয়োজন করে, অর্থাৎ লবের সাথে হরটা একবার যোগ করতে হবে, আবার লব থেকে হরটা বিয়োগ করতে হবে। এখন প্রশ্ন হলো কোনটা লব কোনটা হর। তোমরা দুধ দেখেছ 2/3, দুধের হর কি, দুধের উপরের অংশে থাকে, কিন্তু অঙ্কের হর থাকে নিচে। তাহলে এইটা হলো আমাদের হর আর এটা হলো আমাদের লব। অর্থাৎ এই লবের সাথে হরটা একবার যোগ করতে হবে, আবার লব থেকে হরটাকে বিয়োগ করতে হবে। এইটি হলো আমাদের যোজন বিয়োজন প্রক্রিয়া। কখন কখন আমরা বিয়োজন যোজনও করে থাকি। এখন আমাদের এইটা প্লাস এইটা মাইনাসে কাটা যায়, এইটা কাটা যায়।
তাহলে এখানে দেখো রুট অফ 1 প্লাস এক্স, এখানেও রুট অফ 1 প্লাস এক্স, তাহলে দুইটা রুট অফ 1 প্লাস এক্স পেয়ে গেলাম। আর এখানে দুইটা রুট অফ 1 মাইনাস এক্স পেয়ে গেলাম। এখানে রইল আমাদের পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1, এই টু ভেনিশ। তাহলে এখন এই রুটটাকে যদি আমরা ভেনিশ করতে চাই, অর্থাৎ রুটটাকে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে উপপক্ষকে বর্গ করতে হবে। রুট অফ 1 প্লাস এক্স ডিভাইড বাই রুট অফ 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, পি প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস 1 হোল স্কোয়ার। লিখে নাও বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে। এই স্কোয়ার রুট কাটা গেলে আমাদের থাকে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টোয়াইস পি প্লাস 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস টোয়াইস পি প্লাস 1, অর্থাৎ এটা এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমাদেরকে আবার যোজন বিয়োজন করতে হবে। যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি দাঁড়াচ্ছে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টোয়াইস পি প্লাস 1 প্লাস পি স্কোয়ার মাইনাস টোয়াইস পি প্লাস 1, পি স্কোয়ার প্লাস টোয়াইস পি প্লাস 1 মাইনাস পি স্কোয়ার প্লাস টোয়াইস পি মাইনাস 1। এইখানে আবার লিখতে পারি আমরা পুনরায় যোজন বিয়োজন করে, পুনরায় যোজন বিয়োজন করে। তাহলে এটা কাটা গেল, এটা কাটা গেল, তাহলে উপরে রইল 2, নিচে রইল আমাদের 2x ইকুয়াল টু, এখানে দেখো টোয়াইস পি কাটা যায়, এই পি স্কোয়ার কাটা যায়, প্লাস 1 মাইনাস 1 কাটা যায়। তাহলে উপরে রইল 2 পি স্কোয়ার প্লাস 2, নিচে রইল 2 ইন্টু 2p, অর্থাৎ দুইটা 2p রইল। তাহলে এই 2 কাটা গেলে 1 বাই এক্স থাকে, এখানে যদি 2 কমন নেই তাহলে পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2p, এই 2 কেটে দিলাম। এখন যদি আমরা আর গুণ করি তাহলে এক্স ইন্টু পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p হয়। উভয় পক্ষকে এক্স দ্বারা যদি আমরা ভাগ করি, পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু টোয়াইস পি ডিভাইডেড বাই এক্স, এখানে লিখে নিই এক্স দ্বারা ভাগ করে, কাকে? উভয় পক্ষকে, এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। এখন আমার এখানে কিন্তু এটা মাইনাসের ছিল, মাইনাস টোয়াইস পি বাই এক্স, তাহলে এখন এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে পি স্কোয়ার মাইনাস টোয়াইস পি ডিভাইড বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। কে আমাদের এই রাশিটা আসছে, এইটা হলো আমাদের সুট। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন কখন দেখা যায় এইটা দেওয়া থাকে, আমাদেরকে এইটা বের করতে বলে। আমি এই অঙ্কটা এখন নিয়ে আসবো, দেখো একটু। সেক্ষেত্রে আমি এখানে অঙ্কটা আবার উল্টা করে লিখেছি। দেখো দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টোয়াইস পি বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু টোয়াইস পি বাই এক্স লিখতে পারি, অর্থাৎ ওই পক্ষে নিয়ে গেলাম। এখন আমরা উভয় পক্ষকে 2p দ্বারা ভাগ করব। পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2p ইকুয়াল টু টোয়াইস পি ডিভাইডেড বাই টোয়াইস পি ইন্টু এক্স। কী বললাম? 2p দ্বারা ভাগ করে, তাহলে পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2p ইকুয়াল টু 1 বাই এক্স থাকে। এখন আমরা যদি যোজন বিয়োজন করি, পি স্কোয়ার প্লাস 1 প্লাস টোয়াইস পি ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস 1 মাইনাস টোয়াইস পি ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এখন দেখো এটা হয়ে গেল পি প্লাস 1 হোল স্কোয়ার, নিচেরটা হলো পি মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এখন উপপক্ষকে যদি আমরা বর্গমূল করি অথবা রুট করে দিই, বর্গমূল মানে কি রুট করা, রুট করলে এখানে স্কোয়ার রুট কাটা যায়। তারপর আমি দেখাচ্ছি রুট অফ পি প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই রুট অফ পি মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু রুট অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট অফ 1 মাইনাস এক্স। কী বললাম? বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে
স্কোয়ার রুট কাটা, তাহলে কি দাঁড়ালো পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট অফ ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স। এখন এই রুটের মান কিন্তু হাফ, রুটের মান হলো হাফ, এই হাফের কারণে কিন্তু এই টু আর হাফে কাটা যায়। কীভাবে দেখো, মনে করো এক্স টু দি পাওয়ার রুট অফ এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার, তাহলে এটা কীভাবে আসলো এক্স টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার টু। আমরা ডাইরেক্ট বলে দিই যে স্কোয়ার রুটে কাটা, আসলে কীভাবে কাটা হয়। এখন আমরা এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার, তাহলে কি বি সি লিখি, 2 × 2 লিখি, হাফ ইন্টু 2, তাহলে এটা কাটা যায় না, তাহলে কি থাকলো এক্স থাকলো। এইভাবেই কিন্তু আমরা নিয়ে আসছি বিষয়টা। এখন দেখো আমরা যদি আবার এটাকে যোজন বিয়োজন করি, তাহলে পি প্লাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি প্লাস ওয়ান মাইনাস পি প্লাস ওয়ান ইকুয়াল টু রুট অফ ওয়ান প্লাস এক্স প্লাস রুট অফ ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই রুট অফ ওয়ান প্লাস এক্স মাইনাস রুট অফ ওয়ান মাইনাস এক্স। এখানেও কিন্তু আমরা কি করেছি, যোজন বিয়োজন করেছি। এখন এই ওয়ান ওয়ান কাটা যায়, পি পি কাটা যায়, তাহলে উপরে রয়ে গেল আমাদের দুইটা পি আর নিচে রইল টু। এই টু টু কাটা যাওয়ার রুট অফ ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট অফ ওয়ান প্লাস এক্স মাইনাস রুট অফ ওয়ান মাইনাস এক্স। সুতরাং পি ইকুয়াল টু রুট অফ ওয়ান প্লাস এক্স প্লাস রুট অফ ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট অফ ওয়ান প্লাস এক্স মাইনাস রুট অফ ওয়ান মাইনাস এক্স। অর্থাৎ এটা বাম পক্ষে দিয়েছে, এটা ডান পক্ষে দিয়েছে, বা আমরা আরেকটা লাইন লিখে নিতে পারি। সুতরাং রুট অফ ওয়ান প্লাস এক্স প্লাস রুট অফ ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স মাইনাস রুট অফ ওয়ান মাইনাস এক্স ইজ ইকাল টু পি। আমরা যে পক্ষান্তর করার সময় যদি কিছু অংশ বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাওয়া যায়, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। কিন্তু সম্পূর্ণ অংশ যখন পরিবর্তন করা হয়, অর্থাৎ পুরা বাম পণ্যের অংশটুকু ডান পক্ষে নিয়ে গেল এবং ডান পক্ষের অংশটুকু বাম পক্ষে নিয়ে আসলো, তাহলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্লাস মাইনাসের কোনো পরিবর্তন আসবে না। এখানে বলছে প্রমাণ করো যে, তাহলে বিষয়টা আমাদের প্রুভ হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থীরা, এইভাবে এই অঙ্কটা কিন্তু অনেকবার বোর্ডে আসেছে। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখবে। শিক্ষার্থী আমি এখানে আরেকটা অঙ্ক লিখেছি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। এখন আমাদের দেওয়া আছে এই বিষয়টা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এটাকে একান্তরকরণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে আমরা লিখে নিতে পারি একান্তরকরণ করে। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই, এটাকে যদি আমি সূত্র নিই, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস টুয়াইস বি সি প্লাস সি স্কোয়ার। এখন এটাকে যদি বিপরীতকরণ করে দিই, অর্থাৎ লব হরে হর লবে নিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস টুয়াইস বি সি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন শুধু আমরা বিয়োজন করব, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস টুয়াইস বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইখানে লিখে দিবি শুধুমাত্র বিয়োজন করে, অর্থাৎ উপরের রাশিটা থেকে নিচের রাশিটা আমরা বিয়োগ করেছি। আমাদের অঙ্ক করার সুবিধার জন্য কখনো কখনো যোজন বিয়োজন করতে পারি, কখনো কখনো বিয়োজন যোজন করতে পারি, কখনো কখনো শুধু যোজন করতে পারি, কখনো কখনো শুধু বিয়োজনও করতে পারি। তাহলে
এই এ স্কোয়ার স্কোয়ার কাটা যায়, বি স্কোয়ার কাটা যায়, এটা কাটা যায়। তাহলে দেখো উপরে রইল আমাদের 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 2bc ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো উভয় পক্ষকে যদি আমরা 2b দ্বারা ভাগ করি, 2b দ্বারা ভাগ করি তাহলে থাকে a বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকে c ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে লিখে দেব আমরা 2b দ্বারা ভাগ করে, হারাহারি যদি গুণ করি তাহলে কি হয়, a ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে a বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এখন যদি এটার সাথে এটা আমরা নিয়ে আসি, এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি ইকুয়াল টু এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার। এখন দেখো এখান থেকে বি স্কোয়ার কমন যায়, এ মাইনাস সি, আর এখান থেকে এ সি কমন গেলে এ মাইনাস সি থাকে। উভয় পক্ষকে যদি আমরা এ মাইনাস সি দ্বারা ভাগ করি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হয়, বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হয়। এখন এটাকে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি কথার অর্থই হলো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। অর্থাৎ এইটারও আনার একটা প্রক্রিয়া আছে। যেমন উভয় পক্ষকে যদি আমরা এখন চেঞ্জ করে দেই, দেখো কীভাবে আসে। আমরা যদি একটু ঘুরিয়ে নিয়ে আসতে চাই, বি স্কোয়ার এ সি ইকুয়াল টু বি স্কোয়ার, উভয় পক্ষকে যদি বি দ্বারা ভাগ করি অর্থাৎ বি সি দ্বারা ভাগ করি তাহলে এ সি ডিভাইডেড বাই বি সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই বি সি। তাহলে কি হয়, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি থাকে। অর্থাৎ এটাকে অনুপাত চিহ্ন, সুতরাং এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি, এটাকে আমরা বলতে পারি। সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক। অর্থাৎ ক্রমিক সমানুপাতিক হইলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হবে। ক্লিয়ার বিষয়টা? আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি। কথা কি বুঝতে পারছি? আমি বোঝার সুবিধার জন্য কীভাবে আসে বিষয়টা সেটা আমি বলে দেব। ঠিক আছে শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা আমি তোমাদের বইয়ের 16 নম্বর অঙ্কটা লিখেছি, ঠিক আছে? এখন এই 16 নম্বর অঙ্কটা কীভাবে বলতে হবে, এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই বি এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই সি প্লাস এ, এবং এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়ালেন্ট অফ 0 হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে আমাদের দেওয়া আছে a plus b minus c divided by a plus b equal to b plus c minus a divided by b plus c, c plus a minus b divided by c plus a। এখন যদি আমরা শুধুমাত্র বিয়োজন করি, শুধুমাত্র বিয়োজন করি তাহলে কি দাঁড়ায়, a plus b minus c minus a minus b divided by a plus b, b plus c minus a minus b minus c divided by b plus c equal to c plus a minus b minus c minus a divided by c plus a। ব্র্যাকেটে আমরা লিখে নিই বিয়োজন করে, উভয় পক্ষকে বিয়োজন করে। তাহলে দেখো এই বি বি কাটা যায়, এ এ কাটা যায়, এখানে এই বি বি কাটা যায়, আর এ সি সি কাটা যায়। এইখানে কি কি কাটা যায়, সি সি কাটা গেল, এ এ কাটা গেল। তাহলে আমাদের রইল কি, মাইনাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ। উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, সি ডিভাইডেড বাই এ প্লাস বি, a divided by b plus c, b divided by c plus a। ব্র্যাকেটে আমরা লিখে নিই -1 দ্বারা গুণ করে। এখন এটাকে যদি আবার উল্টে দেই
অর্থাৎ বিপরীতকরণ করি a প্লাস বি ডিভাইডেড বাই সি, বি প্লাস সি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু সি প্লাস এ ডিভাইডেড বাই বি। অর্থাৎ কোনো রাশিকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে কিন্তু আমাদের মানের তেমন কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ যে মানের যে অনুপাতটা থাকে সে অনুপাতটা একই থাকে। এখন উভয় পক্ষকে আমরা কি করব, যোজন করব। এখানে যে পক্ষগুলো দেওয়া আছে সবাইকে যোজন করব। তাহলে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু বি প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই এ ইকুয়াল টু সি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই বি। এখানে দেখো a প্লাস বি প্লাস সি এটা কিন্তু একটা ধ্রুব রাশি, এবং এখানে বলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ নট ইকুইভ্যালেন্ট অফ জিরো, অর্থাৎ তিনটা রাশিকে যোগ করলে যে মানটা পাওয়া যাবে সেই মানটা জিরো না, এটা একটা ধ্রুব রাশি। যেহেতু এটা ধ্রুব রাশি, যে কোনো ধ্রুব রাশি দ্বারাই উভয়পক্ষকে গুণ ভাগ যোগ বিয়োগ করা যায়, ঠিক আছে। সেই জন্য আমরা কি করব, a প্লাস বি প্লাস সি দ্বারা উভয়পক্ষকে ভাগ করব। ভাগ করলে কি থাকবে, এইখানে থেকে যাবে 1/c, এখানে থাকবে 1/a, এখানে থাকবে 1/b। এখানে ব্রেকেটে লিখে নিতে পারি a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে, অথবা যেহেতু a প্লাস বি প্লাস সি ইজ নট ইকুইভ্যালেন্ট অফ জিরো সেই জন্য আমরা এটা এরকম লিখতে পারি। ক্লিয়ার শিক্ষার্থীরা? এখন এটাকে আবার একটু উল্টে দাও, তাহলে সি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, সুতরাং এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। অর্থাৎ সি উল্টে গেল, নিচে হর 1 থাকে, 1 থেকে 1 থেকে হর 1 লিখলে যে কথা, না লিখলে একই কথা। সেজন্য আমাদের এইখানে যে প্রমাণ্য বিষয়টা বলছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তাহলে কি আমাদের এখানে এসেছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি? এখানে বলছে প্রমাণ করো, তাহলে আমরা এখানে লিখব প্রুভড। ঠিক আছে শিক্ষার্থীরা? আশা রাখি তোমরা আজকের আমার এই ক্লাসটা বুঝতে পেরেছ। না, কেউ যদি না বুঝে থাকো প্রয়োজনে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেটা ক্লিয়ার করে ফেলতে। তবে তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের আজকে যে হোমওয়ার্কটা থাকবে, আজকের SW হবে CW, অর্থাৎ আজকে যে অঙ্কগুলো করালাম এই ধরনের, এই নমুনার যে ধরনের অঙ্কগুলো আমাদের বইয়ে আছে সেই অঙ্কগুলো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, এবং সবাই বাসায় থাকবে, ভালো থাকবে এবং বাবা মাকে সহযোগিতা করবে। এই বলে আজকে এইখানে শেষ করব।